বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না চাঁদপুর থেকে বলছি। জেসিন স্বপ্না সাব্বির ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানটা আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে ভালো আছি। মা আমার জান্নাত। আমার মা অসুস্থ, তাই মার কথা শুনে আর চাঁদপুরে সেই ইলিশ খেতে এই তো চলে আসলাম চাঁদপুরে। আমার গ্রামের বাড়ি চাঁদপুর। চাঁদপুরে ইলিশ খেতে সবাই পছন্দ করে। নামে ধামে গুণে চাঁদপুরে ইলিশ সেরা। আর আমার মা জান্নাত। মায়ের পায়ের নিচে সন্তানের ব্যাস, এই কথাটা সবাই জানি। আর মা যদি অসুস্থ হয়, সে কথা শুনে কোনো মেয়ে বসে থাকতে পারে না। দূর দূর করে কিভাবে উড়ে আসবে সে নিজেও জানে না। তাই আমার এই জান্নাতের অসুস্থর কথা শুনে আমি চাঁদপুর চলে এসেছি। আমার 5 বোন চলে আসছে। এক এক করে 5 বোন একসাথে হয়েছি। আর 5 মেয়েকে কাছে পেয়ে মা তো পুরোপুরি সুস্থ। শত অসুস্থর মাঝেও সে মেয়েদেরকে কাছে পেয়ে সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ। তা আমার মার জন্য সবাই দোয়া করবেন। মা মানি জান্নাত, মা মানি স্বর্গ। মায়ের মুখের একটা হাসি জান্নাতের খুঁটি, এটা আমরা সবাই জানি। আর মায়ের জন্য মেয়েদের ভালোবাসা কীরকম, এটা আমরা প্রত্যেকটি মেয়েই জানি। আর শত কষ্ট দুঃখ যন্ত্রণার মাঝে সে মা যদি তার সন্তানকে কাছে পায়, তেমনি এমনিতেই অসুস্থ সুস্থ হয়ে যায়। এটা আমার বাবার বাড়ি, গ্রামে চাঁদপুর। এই যে দেখছেন আমার বাবা গাছের ভিতরে যে গাছ লাগাইছে বাড়ির আশেপাশে, তো কি সুন্দর জাম্বুরা ধরেছে। তো জাম্বুরাটা ছোট, এখনও খাওয়ার বয়স হয়নি। ধীরে ধীরে যখন বড় হবে তখন খাওয়া যাবে। আর এদিকে যে দেখছেন মা ছোট ছোট মুরগির বাচ্চাগুলা খাঁচা দিয়ে ডেকে রেখেছে। আর আমার ছেলে তো নানি বাড়ি এসে খুবই আনন্দ, মুরগির বাচ্চা নিয়ে খেলাধুলা করছে আর বলছে আম্মু এগুলা আমি ঢাকা নিয়ে যাব। তো নিয়ে যাওয়া যদি যেত আর ঢাকা যদি লালন পালন করা যেত, অবশ্যই তো নানি নাতিকে সব কিছু দিয়ে দিত। যাতক আমরা ঢাকা শহর থাকি, সেখানে কোনো কিছু লালন পালন করা অসম্ভব। ছেলে যে কান্না বাহানা করছে নিয়ে যাবে, ওইখানে মা হাঁস রেখেছে সেটিও নিয়ে যাবে। আর এই যে একটা পুষ্কুনি দেখেছেন, এই পুষ্কুনিটা আমি কিছু স্মৃতিময় ভিডিও শ্যুট করে রাখবো, কারণ এখানে আমার বড় কষ্টদায়ক একটা দুর্ঘটনা লেখা আছে, সেটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আর এই যে দেখছেন আমার মার হাঁস, এগুলা কি হাঁস বলে আমি জানি না। তো হাঁসগুলা দেখতে খুবই সুন্দর, তাই না? আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আশা করছি আপনাদের কিছু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিয়ে প্রতিনিয়ত আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নেবেন। আপনার একটা লাইকে যেমন আমার পরবর্তী ভিডিও বানাতে আগ্রহে জাগে, আর অজানা 10 জন বন্ধুর কাছে ভিডিওটা পৌঁছাতে খুবই সাহায্য করে। এই যে দেখছেন ছাগল, তো ছাগলকে ঘাস খাওয়ানো হয়েছে, ঘাস দিয়েছে। তো আমার ছেলে বাহানা করছে ছাগলগুলো নাকি ময়লা হয়ে গেছে, সেগুলো সে গোসল করাবে। তো হাত ধুয়ে দিয়ে পানি নিয়ে এগুলাকে গোসল করাচ্ছে আর বলছে দেখছো ছাগল কত সুন্দর হয়ে গেছে। তো ছোট্ট মানুষ যেমন জ্ঞান তেমনই বুঝদার, কোনো কিছুই বলা যায় না। ও ওর মতো করে ছাগলগুলো নিয়ে মর্জি করছে, আর ছাগলগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে। আর এই যে দেখেন হাঁসের বাচ্চা, দেখতে কত সুন্দর তাই না? আল্লাহ সৃষ্ট জীবজন্তু কত অদ্ভুত সুন্দর মায়াবতী, দেখছেন? দেখতে খুবই ভালো লাগে। অনেকগুলো হাঁসের বাচ্চা একত্র করে একটা হাঁস নিয়ে বসে আছে। সারা জীবন শুনেছি হাঁসের বাচ্চা মুরগি দিয়ে ফুটায়, এখন দেখেছি হাঁসের বাচ্চা হাসি ফুটায়। মার প্রতি সন্তানের ভালোবাসা সব জিনিসেরই সমান অধিকার আছে। দেখছেন মার সাথে সন্তান বন্দি, সন্তানের সাথে মার বন্দি। আমার এই নতুন গ্রামের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যাবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ওই যে দেখছেন পুষ্কনিতে পানি জমাট বেঁধে এদিক সেদিক পানি বের হয়ে যাচ্ছে। আর যে আইল বেঁধে ছিল আজগুলা মাছে খেয়ে ফেলছে। আর ওই যে দেখছেন মাছ ধরতে একজন সদস্য পুষ্কনিতে নেমে পড়ছে, দেখা যাক কি মাছ পাওয়া যায়।
ইলিশ বলে কথা, সবাই জানে নাম দান গুণ ঘ্রাণে মজার স্বাদে ভরা চাঁদপুরের ইলিশ। চাঁদপুরের ইলিশ খেতে ছোট বড় ধনী গরিব সবাই পছন্দ করে। এই যে বাবার বাড়ি চলে এসেছি, মায়ের অসুস্থর কথা শুনে সেই সাথে মা মেয়ে আসছে বলে বড় বড় ইলিশ মাছ কিনে নিয়ে আসছে। আর এই তো খুব সুন্দর ও মজা করে রান্না করেছে। মায়ের হাতের খাবার তৃপ্তি ও মজার সাথে পেট ভরে খাওয়া যায়। আমরা যত স্বাদ মজা করে রান্না করি না কেন, মায়ের মতো রান্না হয় না, আর মায়ের মতো স্বাদ পাওয়া যায় না। মা তো মায়ের কোনো তুলনা হয় না। মায়ের খাবার খেলে এর প্রতি পেট ভরে যায় এবং মজা ও স্বাদ ও তৃপ্তির সাথে খাওয়া যায়। এই যে দেখছেন এখানে পুঁটি মাছ টক দিয়ে রান্না করেছে আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করেছে। ইলিশ মাছ তো ভাজা শুরু করেছি, খাওয়া শুরু করেছি। আর অবশেষে বিকাল হয়ে গেছে, একটু রেস্ট করে চা বিস্কুট খেয়েছিলাম। আর এখানে একটু মুড়ি মাখা খাবো। তো মুড়িটা কিন্তু আমার ভাইয়ের ওয়াইফ ঘরেই বানিয়েছে। সবার কাছে যে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম, আমার ভাইয়ের ওয়াইফ মানে আমাদের একজন ছোট বোন, বয়স তো একদমই ছোট, আর সবার সাথে মিশুক। আলহামদুলিল্লাহ ভাইয়ের বউকে নিয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই জমানায় এই যুগে এরকম মেয়ে পাওয়া যায় না। তো সবচেয়ে বড় কথা, জগৎ ভালো তো নিজে ভালো তো জগৎ ভালো। তো আমার পুরো গোষ্ঠী 5 বোন, বোনের সন্তান, ভাইয়ের বউ, ভাইয়ের সন্তান সবাই মিলে একসাথে মুড়ি মাখা খেয়ে নিয়েছি। খুবই মজা লাগছে এবং খুবই আনন্দিত হয়েছি। সবাইকে অনেক বছর পরে একসাথে পেয়েছি। আর একসাথে পাওয়া কথাটা অনেক বড়। এই সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।